আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি মাহমুদ হাসান। গ্রাফিক্যাল ফটোশপ লার্নিং কোর্সের ১২তম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লেয়ার প্যালেট সম্পর্কে। সো ফার্স্টে আমরা ফটোশপ ওপেন করি। ওপেন করার পরে আমরা নতুন নিউ একটি ডকুমেন্ট নেই। তো আমি ডিফল্টভাবে যেটি রয়েছে সেটি নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পরে আমরা দেখুন লেয়ার প্যানেল কোথায়। আমরা যদি দেখি যে লেয়ার প্যানেলটা হচ্ছে ফটোশপের রাইট সাইডে থাকে, যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার। সো আপনি যখন ডিফল্টভাবে ওপেন করবেন তখন এখানে লেয়ার পাবেন। এছাড়াও যদি লেয়ার যদি এখানে না থাকে, আপনি যেটা করবেন, যদি আমি এই অপশনটা যদি কেটে দেই, লেয়ার যদি না থাকে তাহলে আপনি এই উইন্ডোজ অপশনে যাবেন। এই উইন্ডোজ অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে লেয়ার অপশনটি খুঁজে বের করুন। এই যে দেখতে পাচ্ছেন লেয়ার্স, বা শর্টকাট হচ্ছে F7। আপনি লেয়ার্সে ক্লিক করলে আপনার লেয়ারটি চলে আসবে। এছাড়া যদি আপনি F7 প্রেস করেন তাহলে লেয়ার চলে আসবে। দেন এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে ডকুমেন্টটা নিয়েছি সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই লেয়ার। সো এটা এখন লক করা রয়েছে। আমি যদি লকটা যদি ওপেন করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যে লকের চিহ্নটি, এখানে লকের চিহ্নটি, এই লকের চিহ্নটি আমি যদি ক্লিক করি এক ক্লিক, তাহলে আমার লকটি ছুটে যাচ্ছে। দেন আমার এটা কি একটা যেই ব্যাকগ্রাউন্ডটি সেটির কিন্তু এখন সিলেক্ট আছে। সো আমি যদি এখানে এই চোখের অপশনটি আমি যদি এখান থেকে এটা আনটিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার শেপটা কিন্তু এখন নেই। এখন এখানে কোনো শেপ বা কোনো কিছু নেই। দেন আমি যদি আবার যদি এটা থেকে টিক দিই, তাহলে আমার এই শেপটি এখন এখানে আছে। তো এটা হচ্ছে একটা লেয়ার। আমি যদি এটাকে আবার লক করি, দেন আমি যদি এখানে যত যাই কিছু নেই, যেমন কাজ করার সুবিধার্থে আমরা যখন ধরুন আমি একটি রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, কালারটা চেঞ্জ করে দেই। ধরুন আমি এখানে একটি রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। এই যে রেক্টেঙ্গেল শেপ নেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এই যে আগে ছিল ব্যাকগ্রাউন্ড এটা, আর এখন নতুনভাবে হয়েছে এটা। সো এছাড়া আমি যদি আরও একটি শেপ নিই, এবার আমি রাউন্ডের রেক্টেঙ্গেল টুল নিই, দেখতে পাচ্ছেন এই যে এখনও কিন্তু এটা হচ্ছে সেকেন্ড, এই দ্বিতীয় রাউন্ডের রেক্টেঙ্গেল 1। সো এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। তো দুটি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এটা তো শেপের কথা গেল। এরপরে যদি আসি যে আমাদের টাইপ টুল। সো টাইপে আমি যদি এখানে টাইপ করি, ধরুন আমি কালারটা চেঞ্জ করে দেই বোঝার জন্য। আমি ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক বার, আমাদের যে চ্যানেলের নাম গ্রাফিক বার। সো এটা যখন একটি গ্রাফিক বার লিখলাম, তখন কিন্তু এখানে কিন্তু আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারটি তৈরি হয়েছে আমাদের এই লেখার জন্য, আর এগুলা হচ্ছে শেপের লেয়ার। সো এইভাবে পার্থক্যক্রমে যে লেয়ার শেপ এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে তৈরি হয়। সেটা ছিল ব্যাকগ্রাউন্ড। এছাড়া এখানে মোট কয়টা, আমি যদি আরেকটা যদি লেয়ার নেই, কি লেয়ার নেওয়া যায়, ধরুন আমার এখানে একটা রয়েছে টাইপ টুলসের লেয়ার, আর একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস লেয়ার, আর একটা হচ্ছে অনলি রেক্টেঙ্গেল টুলের লেয়ার। আমি যদি এখন একটি ইলিপস নেই, ধরুন আমি একটি ইলিপস নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমি এই যে ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে একটি এখানে কিন্তু আরেকটি লেয়ার চলে এসেছে। এখন যদি আমি যে লেয়ারটি সিলেক্ট করব, এই যে ইলিপস ওয়ান হচ্ছে এটা, আর গ্রাফিক বার এটা হচ্ছে এটা, আর রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা হচ্ছে এটা। এখন আমি যেই লেয়ারটা সিলেক্ট করব আমার কিন্তু সেখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে। ধরুন আমি এখন ইলিপসে আসি, এই জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি গ্রাফিক বার সিলেক্ট করি লেয়ার অপশনে, তাহলে আমার কিন্তু গ্রাফিক বার সিলেক্ট হয়েছে। আমি যদি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি, তাহলে আমার কিন্তু রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট হচ্ছে। এভাবে আমাকে কিন্তু লেয়ার প্যানেলটা কন্ট্রোল করতে হবে। আপনি যদি লেয়ারটা ভালো
পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা ইজি হয়ে যায় কাজগুলো, আর কাজগুলো খুব গুছিয়ে করা যায়। আপনি যখন ফ্রিপিক বা অন্যান্য মাইক্রোস্টক মার্কেট প্লেসে আপনি আপনার ডিজাইন সাবমিট করবেন, তখন এই লেয়ার প্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে, কারণ সেখানে আপনি যখন ফাইল সাবমিট করবেন সেখানে আলাদা আলাদা করে দিয়ে দিতে হয়। যেমন শেপের জন্য সবগুলো লেয়ার থাকে, শেপের জন্য একটা ক্যাটাগরি, ফন্টের জন্য একটা ইনফরমেশনের জন্য একটা ক্যাটাগরি, আর হচ্ছে ইমেজ বা যে কোনো ওইসবের জন্য হচ্ছে আরেকটা ক্যাটাগরি। ধরুন আমি এখানে গ্রাফিক বার লিখলাম, এখন আমি যদি এখানে কিছু আমাদের ইনফরমেশন দিই, ধরুন আমি এখানে লিখলাম, আমি একটা যে কোনো একটা নাম্বার দিলাম, ডিফল্টভাবে যে কোনো একটা নাম্বার দিলাম, দেন এটার আমি সাইজটা কমিয়ে দিলাম আর এখান থেকে রেগুলার করে দিলাম। দেন এটা হচ্ছে ধরুন, দেন আমাদের আরো কিছু নাম্বার আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক পার, আর এখানে আমাদের কিছু ইনফরমেশন। এই আমরা যদি ফন্টের আমরা যেই ফন্টের যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো যদি আলাদা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক পার, আর এরপর হচ্ছে ইলিপস, এরপরে হচ্ছে লেখাগুলো। এখন আমরা যদি চাই যে আমাদের এগুলো আলাদা করে রাখতে, ফ্রিপিকে আপলোড করতে গেলে কিন্তু এই সমস্যাটা পড়বেন যে ফন্ট ইনফরমেশন এবং শেপ দুটি কিন্তু আলাদা করতে হবে, পার্ট বাই পার্ট সাজিয়ে দিতে হবে। সো আমি ফন্টের লেয়ারগুলো আলাদা করি, গ্রাফিক বার এটা আমি সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে ধরে এগুলো সিলেক্ট করার পর আমি এখন কি করব, কন্ট্রোল জে প্রেস করে গ্রুপ করে দিতে পারি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফন্টের অপশনগুলো সবগুলো একটা গ্রুপে চলে এসেছে। এখন আমি যদি এখানে লিখি যে, সো আমার এটা একটা গ্রুপ হয়ে গেছে ইনফরমেশন। এখন আমি যদি চাই যে আমার এই শেপগুলোও একটা লেয়ারে নিয়ে আসব, তাহলে আমি কি করব, আমার এই সবগুলো শেপ সিলেক্ট করব, বা যদি দেখাই ইলিপস ফার্স্টে, তারপর শিফটে ক্লিক করে রাউন্ডেড, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, সবগুলা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আমরা কিন্তু আরেকটা গ্রুপ লেয়ার তৈরি হয়ে যাবে। সো এটা যদি আমি দিই লেআউট, এটা আমি দিলাম লেআউট গ্রুপ। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। একটা ফার্স্ট গ্রুপ লেয়ার হচ্ছে ইনফরমেশন, যেখানে আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে, আর দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে লেআউট লেয়ার, আমাদের ওপরের যে ডিজাইনটা সেটা। সেভাবে কিন্তু লেয়ারগুলো কন্ট্রোল করতে হয়। এছাড়াও যদি এখানে আরও কিছু সেটিংস রয়েছে, যেমন ধরুন যদি একটু নতুন কিছু নিয়ে ধরুন আমি এখানে ইলিপস নিলাম, দেন আমার এটা সিলেক্ট করার অবস্থায় দেন এখানে আরেকটা নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এই যে এখন আপনি চাচ্ছেন যে এই যে লেয়ারটা ইলিপস লেয়ারটা, তো এটার কালারটা চেঞ্জ করতে, এটার জন্য আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে কালার চেঞ্জ করতে হয় কালার ক্লাসে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ডবল ক্লিক করে আমি এটার কালারটা কি করব, চেঞ্জ করে দিব। ধরুন এটারও কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এটার কালারটাও চেঞ্জ করে আরেকটু ডার্ক দিতে পারি, এটার কালারটাও চেঞ্জ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটা লেয়ার আমি কি করব, লিংক করব। দেন এই শেপটাতে ক্লিক করব এবং এই শেপটাতে ক্লিক করব, দুটি শেপ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন লিংকের একটা অপশন আছে, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই দুইটা লেয়ার কিন্তু লিংক হয়ে গেছে। এখন যদি আমি একটি লেয়ারে ক্লিক করি তাহলে আমার দুটি লেয়ার সরে যাবে। এটা যেটা আমরা গ্রুপের মাধ্যমে করি, কিন্তু এটা আমরা লিংকের মাধ্যমে করতে পারি। আমি যদি আরেকটু সহজ করে দেখাই, আপনি কখন সমস্যাগুলো পড়বেন, যখন এই যে অটো সিলেক্ট এটা যখন আনচেক থাকবে, তখন কিন্তু আপনার এখানে যেই লেয়ারটি সিলেক্ট থাকবে সেই লেয়ারটি আপনি নাড়াচাড়া করতে পারবেন। আপনি যদি ধরেন আপনার এটা সিলেক্ট করা আছে এই লেয়ারটা, এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা আপনি এটাকে এখান থেকে মুভ করাবেন, দেন আপনি কিন্তু এটা পারবেন না। দেন আপনারা কিন্তু যেখানে ধরবেন এই যেটা সিলেক্ট আছে ওইটাই কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। সো তখন আমাদের এই হয়
লেয়ারে এইসব ছিল বিস্তারিত। এছাড়াও যদি আরেক কিছু দেখাই, ধরুন আপনি নতুন লেয়ার কিভাবে নেবেন। আপনি ধরুন আমার এখানে এই যে এই শেপটা, তো আমি চাচ্ছি যে এটাকে আরেকটা শেপে তৈরি করতে। না ধরুন এটা না, গ্রাফিক বার এটাই লিখি। ধরুন এই যে গ্রাফিক বার, এটাকে আমি আরেকটা এটার মধ্যে ডুপ্লিকেট আরেকটা লেয়ার তৈরি করতে চাচ্ছি। তাহলে কি করব, কন্ট্রোল জে প্রেস করব। এই যে কন্ট্রোল জে প্রেস করার পরে এখানে কিন্তু গ্রাফিক বার কপি আর গ্রাফিক বার, এটা হচ্ছে মেইন গ্রাফিক বার আর এটা হচ্ছে গ্রাফিক বার কপি, যে লেয়ারটা কপি হয়েছে। এছাড়া যদি চাই যে নতুন একদম একদম নিউ কোনো শেপ বা কোনো কিছু থাকবে না, একদম ব্ল্যাঙ্ক একটা লেআউট নিব, সেটার জন্য আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার। সো আমি এটাতে ক্লিক করলে একটা নতুন লেয়ার চলে আসবে যেটাতে একদম ব্ল্যাঙ্ক থাকবে। সো এখানে তারপর আপনি এখানে ফন্ট বা লেখা বা যে কোনো লেআউট তৈরি করতে পারেন। এটা হচ্ছে নতুন একটা লেয়ার নেওয়ার সিস্টেম। এছাড়া আপনি যদি কোনো লেয়ার চান যে ডিলিট করতে, সো ডিলিট করার জন্য যেটা করবেন, এভাবে এদের লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আপনি এখান থেকে ডিলিট প্রেস করবেন, বা এই যে ডিলিট করবেন ইয়েস, বা যেটা করবেন এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ডিলিট প্রেস করবেন। এছাড়া যেটা করতে পারেন, এটাকে ধরে আপনি এখানে নিয়ে বাক্সে নিয়ে ছেড়ে দিতে পারেন। সো এই ছিল লেয়ার প্যালেট নিয়ে বিস্তারিত। আশা করি আর সমস্যা থাকার কথা না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এছাড়া যদি নতুন কোনো ভিডিও দেখতে চান, সেই জন্য বা টিউটোরিয়াল জানতে চান বা কোনো তথ্য থাকে জানার জন্য, অবশ্যই কমেন্টস করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে বা গ্রুপে অ্যাড হতে পারেন। আসসালামু আলাইকুম।